আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকল টেকনোলজির থার্ড সেমিস্টারের ম্যাথমেটিক্স 3 অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইন্সট্রাক্টর, নন টেক ম্যাথমেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি চ্যাপ্টার 3-র ওপর তোমাদের লেকচার দিব। চ্যাপ্টার 3 আছে কি সুষম বহুভুজ। সুষম বহুভুজ সুষম বহুভুজ একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সব চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, তারপরে সুষম বহুভুজ এখান থেকেও কিছু অতি সংক্ষিপ্ত কিছু কিছু সময়ে রচনামূলক কোশ্চেনও আছে। তো এই কারণে এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সুষম বহুভুজে দেখো অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো। দেখো আমি অতি সংক্ষিপ্ত শুরু করার আগে তোমাদের বলতে চাই যে যারা আমার অনলাইন ক্লাসে সংযুক্ত আছো, তোমরাকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল নাম্বার, কোন সেমিস্টার, কোন শিফট, যদি গ্রুপ থাকে অবশ্যই গ্রুপ উল্লেখ করবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখো তোমরা অবশ্যই এই করোনা পরিস্থিতিতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার চেষ্টা করবে এবং কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, আর বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরিধান করবে। দেখো অতি সংক্ষিপ্ত কোশ্চিন সুষম বহুভুজ চ্যাপ্টারের 3 নম্বর চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত কোশ্চিনে দেখো কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে, যেগুলো প্রয়োগ করে আমরা সংক্ষিপ্ত রচনামূলক কোশ্চিনগুলো করব এবং অতি সংক্ষিপ্ততে এই সূত্রগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে। এগুলো প্রয়োগ করে তো সংক্ষিপ্ত রচনামূলক করবই, তারপরেও অতি সংক্ষিপ্ততেও এই কোশ্চিন সূত্রগুলো বারবার পরীক্ষাতে আসে। এই কারণে গুরুত্ব সহকারে এই সূত্রগুলো পড়ার চেষ্টা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সবচেয়ে 2টা সূত্র বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো সুষম ষড়ভুজ আর একটা হলো সুষম অষ্টভুজ। তাহলে ষড়ভুজ তো আমরা জানি সবাই যে 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 চতুর্ভুজের কয়টা বাহু আছে? 6টা বাহু আছে, এবং 6টা বাহু সমান থাকলে সেটা হলো সুষম ষড়ভুজ। আমি আর একবার স্মরণ করে দিতে চাই যে যে চতুর্ভুজের 6টা বাহু আছে সেটা হলো ষড়ভুজ, আর 6টা বাহু যদি সমান হয় তাহলে সেটাকে কি বলা হবে? সুষম ষড়ভুজ। তাহলে এখানে দেখো প্রথম প্রশ্নটি আছে, আর তোমরা আগেই জানো যে ত্রিভুজ হলে কয়টা বাহু থাকে বলো তো? 3টা বাহু থাকে। 3টা বাহু, আর 3টা বাহু সমান হলে সেটা হলো সমবাহু ত্রিভুজ। আর এখানে দেখো ষড়ভুজ হলে কয়টা বাহু থাকবে? 4টা বাহু থাকবে। আর ষড়ভুজ হলে কয়টা বাহু থাকবে? 6টা বাহু থাকবে। আর 6টা বাহু যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে সেটা হলো সুষম ষড়ভুজ। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। তো প্রিয় শিক্ষার্থী দেখো, প্রথমে বলা হচ্ছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? 3/3a² এত বর্গ একক। আর একবার বলতে চাই আমি, 3√3a² অথবা 3a²√3/2, যেটাই বলো না কেন ঠিক থাকলেই হলো। তাহলে কি বললাম? 3a²√3/2 অথবা 3√3a²/2 বর্গ একক। যদি এখানে এটা কি? এটা হলো সুষম যেহেতু ষড়ভুজটা কি? সুষম, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান। যেহেতু কয়টা বাহু আছে বলো তো? 6টা বাহু আছে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো সবাই যে যেহেতু ষড়ভুজ তাহলে কয়টা বাহু আছে? 6টা বাহু আছে। আর সুষম ষড়ভুজ হলে কি হবে? 6টা বাহু সমান। তাহলে 6টা বাহু সমান হলে দেখো বাহুটা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি বলতো? a। এই কারণে দেখো সূত্রটা হলো 3√3a²/2। আর 6টা বাহু যদি আলাদা আলাদা হতো তাহলে অনেক সময় a² আসতে পারতো, b² আসতে পারতো, c² আসতে পারতো, এভাবে আসতে পারতো। কিন্তু যেহেতু সুষম ষড়ভুজ চ্যাপ্টারটাই হলো সুষম ষড়ভুজ বা সুষম বহুভুজের, এই কারণে যেহেতু প্রত্যেকটা বাহু সমান, ষড়ভুজের 6টা বাহুর মধ্যে প্রত্যেকটা বাহু সমান, এই কারণে সূত্র হলো 3√3a² বর্গ একক। এ যদি মনে করো বাহুর দৈর্ঘ্য হয় তাহলে অবশ্যই ক্ষেত্রফল কি হবে? বর্গ একক। তাহলে আমি আলটিমেটলি আবার তোমাদের বলে দিতে চাই যে দেখো, তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো 3√3a² বর্গ একক। এ হলো সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এই হলো সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে দেখো 2 নম্বর কোশ্চেনে বলছে যে সুষম ষড়ভুজের একটা বাহু যদি x হলে এর ক্ষেত্রফল কত? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, মূল সূত্র হলো 1 নম্বরটা। আর এই সূত্র প্রয়োগ করে তুমি যেভাবেই চেক না করো তুমি উত্তর দিতে পারবা, যদি সেটা বুঝে শুনে তুমি পড়ার চেষ্টা করো। তাহলে এখানে দেখো, এখানে বাহুর দৈর্ঘ্যটা কি ছিল বলতো? a। এখানে বাহুটা কি বলছে বলতো? x। তাহলে দেখো সবই ঠিক থাকবে। এখানে শুধু কি হবে বলতো? 3x² √3/2
টু হবে। এখানে যেহেতু বাহু এ ছিল আর এখানে বাহু কি বলা হয়েছে বলতো, এক্স বলা হয়েছে, এই কারণে এই জায়গাতে হবে 3x² √3 হবে। এই 2 নম্বর প্রশ্নের জন্য যে সুষম ষড়ভুজের একটি বাহু এক্স হলে এর ক্ষেত্রফল হবে 3x² √3 হবে। তাহলে এত বর্গ একক বা এত, শুধু এটা রাখলেও হবে। তাহলে এভাবে আমাকে কোশ্চেনগুলো ক্যাপচার করার চেষ্টা করতে হবে। তাহলে একটা ভালো করে পড়তে হবে, আর একটা যদি ভালো করে পড়তে পারি আমি, তাহলে অন্যগুলো সহজে অ্যান্সার করতে পারবো। দেখো সুষম ষড়ভুজের একটা বাহু এক্স হলে এর ক্ষেত্রফল হলো 3x²। এই জায়গাতে এ আছে কিন্তু আসলে মূলত হবে x²। তাহলে 3x²√3/2, এটা ঠিক করে নিবা, 3x²√3/2। প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো আমি আরেকবার বলতেছি যে সুষম ষড়ভুজের একটা বাহু এক্স হলে এর ক্ষেত্রফল হবে 3x²√3/2। এখানে তোমরা ভুল মনে করবে, স্যার সবই তো ভুল, একদম ভুল, এটা কিছুই ভুল না। এগুলো হয়তো প্রিন্টিং করার সময় হয়তো মিস্টেক হতে পারে। এখানে এক্স আছে দেখতে পাচ্ছ, তুমি তো দেখতে পাচ্ছ স্পষ্ট, এক্স হলে এক্স এর জায়গাটা কি দিতে হবে, এক্স দিতে হবে। তাহলে এটাই হলো আমাদের সুষম ষড়ভুজের বাহু এক্স হলে এর ক্ষেত্রফল হলো 3x²√3/2। আমি বারবার বলছি যেন তোমাদের স্মরণ রাখার বা পড়ার সুবিধা হয়, এই কারণে। এখন দেখো এই সূত্রগুলো প্রয়োগ করে আমি দু একটা অঙ্ক করার চেষ্টা করবো। যখন 2 নম্বরে আছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60 বর্গ একক হলে বাহুর দৈর্ঘ্য কত। আমি কিছুক্ষণ আগে বললাম ক্ষেত্রফল হলে অবশ্যই কি হবে, বর্গ একক হবে, অথবা বর্গ মিটার হবে, অথবা বর্গ সেন্টিমিটার হবে। এভাবে আমাকে ক্ষেত্রফলটার দিকে লক্ষ্য রাখতে হবে। ক্ষেত্রফল যদি 60 একক বলি তাহলে কিন্তু হবে না, তাহলে 60 কি হবে, 60 বর্গ একক হবে। তাহলে আর বাহুর দৈর্ঘ্য হলো কত বের করতে হবে। তাহলে দেখো মনে করি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য কি, এ বর্গ একক আছে, তাহলে এ একক ধরতে পারবা, এ একক, অথবা এক্স একক ধরতে পারবা, যেটা ইচ্ছা তোমাদের। আমারটাই ধরতে হবে এমন কোনো কথা না, তুমি বাহু এ ধরো অথবা এক্স ধরো, যে কোনো একটা ধরলেই হবে। দেখো সুষম ষড়ভুজের একটা বাহু হলো এ একক, অতএব আমরা জানি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত, 3a²√3/2। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো, আর এই প্রশ্ন মতে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে বলতো, 60 দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে 3a²√3/2 সমান হলো কত বলতো, 60। দেখো 60 দেওয়া আছে, সত্য মতে বা প্রশ্ন মতে যেটা ইচ্ছা তোমরা লিখতে পারবা। তাহলে প্রশ্ন মতে 3a²√3/2 সমান হলো 60। তাহলে এখান থেকে a² সমান কত হবে বলতো, 2 আর 60 গুণ দিলে কত হবে, যে 2 × 60 বা 60, আর নিচে হলো 3√3 ওপরে আছে, এটা নিচে চলে গেছে, ভাগ আকারে চলে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু দেখো, 3 আর 60 কাটাকাটি করলো, 3 × 20 = 60, তাহলে 20 গুণ কত বলতো 40, তাহলে 40/√3। তাহলে 40/√3 তুমি ক্যালকুলেটার চাপ দিলে আমাদের এটা পাবো। আর যদি কেউ মনে করো স্যার আমার কাছে ক্যালকুলেটার নাই, তাহলে কি করবা, উপর নিচকে তোমরা 9 10 করে আসো, এই উপর নিচকে √3 দ্বারা গুণ করতে হবে। কেন গুণ দিব জানো, যে ঘরে রুট থাকলে সেটাকে কি করতে হয় বলতে, রুট মুক্ত করতে হয়। এই কারণে উপরে √3 দিব, নিচে √3 দিব। তাহলে নিচে √3 দিয়ে, তাহলে √3 গুণ দিলে 3 আসবে, তাহলে উপরে 40√3 আর 3 দিয়ে ভাগ দিলে আমাদের এটাই আছে। অথবা এগুলো ভেজা করার দরকার নেই, তোমরা সরাসরি ক্যালকুলেটার চাপ দিয়ে 40কে √3 দ্বারা ভাগ দিলে 23.009। অতএব এ সমান, এ হলে কি হবে, √23.09, 23.09। তাহলে এখান থেকে দেখো এটার উপর রুট দিলে কত হবে, 4.8 হবে। তাহলে এত একক, তাহলে এ পেলাম আমি, অর্থাৎ সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এ সমান কত পেলাম বলতো, 4.8 একক। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো, এখান থেকে বাহুর দৈর্ঘ্য আমি সহজেই পেয়ে গেলাম। বাহুর দৈর্ঘ্য কি পেলাম, সহজেই পেয়ে গেলাম, 4.8 একক। এখন দেখো এখানে যদি চালাই করে বলতো, প্রশ্ন এটাই দিল, দিয়ে বলতো যে পরিসীমা বের করো। কি বের করো, পরিসীমা বের করো। তাহলে যদি পরিসীমা বের করো তাহলে কি হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য সুষম ষড়ভুজের কয়টা বাহু বলতো, 6টা বাহু। তাহলে এই বাহুর দৈর্ঘ্যকে 6 দ্বারা ফ্ল্যাটে আছি, আমি নিচে আছি, নিচে অফিস রুমে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, একটা ক্লাসটা শেষ করে কথা বলছি আপনার সাথে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সালাম। তাহলে এখান থেকে বাহুর দৈর্ঘ্য এর মানটা পেলাম 4.8 একক। তাহলে এখান থেকে যদি পরিসীমা চাই তাহলে এটাকে কত দ্বারা গুণ দিতে হবে, 6 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এখান থেকে আমি পরিসীমা চাইলেও বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু
এই টাইপের অঙ্ক দেখো প্রশ্নে দেওয়া আছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 60√3 বর্গ সেন্টিমিটার হলে এই বাহুর দৈর্ঘ্য কত। আবার দেখো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 30√3 বর্গ সেন্টিমিটার হলে এই বাহুর দৈর্ঘ্য কত। সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা বাসায় এগুলো হোমওয়ার্ক হিসেবে করার চেষ্টা করবা। ইনশাআল্লাহ তোমরা এগুলো পারবে আশা করি, কারণ ওটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে ওইটার নিয়ম ফলো করে তোমরা এটা করার চেষ্টা করবে। একবার বাহুর দৈর্ঘ্য এ ধরবা, একবার বাহুর দৈর্ঘ্য কি ধরবা বলো তো, এক্স ধরবা। একবার বাহুর দৈর্ঘ্য কি ধরবা, এ ধরবা, একবার বাহুর দৈর্ঘ্য কি ধরবা, এক্স ধরবা। তাহলে এইভাবে করার চেষ্টা করবা। তাহলে এখান থেকে দেখো 3 নম্বরে আছে যে এক্স বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু লক্ষ্য রাখো যে আমি এই চ্যাপ্টারে বলেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হলো দুইটা, একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রে আর একটা সুষম অষ্টভুজের ক্ষেত্রে। তাহলে অষ্টভুজ কাকে বলে আমরা ছোট থেকেই পড়ে আসি যে একটা চতুর্ভুজে যদি 8টা বাহু থাকে তাহলে এটাকে কি বলা হবে বলতো, অষ্টভুজ বলা হবে। তাহলে অষ্টভুজ বলা হবে, কিন্তু অষ্টভুজের যদি প্রত্যেকটা বাহু অর্থাৎ 8টা বাহু আছে, যদি 8টা বাহু দিয়ে একটা অষ্টভুজ তৈরি হয়, আর অষ্টভুজে যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে সেটাকে কি বলা হবে, সুষম অষ্টভুজ বলা হবে। কি বলা হবে, সুষম অষ্টভুজ বলা হবে। তাহলে সুষম অষ্টভুজ হলো, তাহলে এক্স বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে, এ সমান এরিয়া সমান হলো 2x² ইন্টু 1 + √2। তাহলে কি হবে, 2x² ইন্টু 1 + √2। এখানে এক্স হলো অষ্টভুজের, যেহেতু অষ্টভুজের প্রত্যেকটা বাহু সমান এই কারণে অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য হলো এখানে এক্স। তাহলে 2x² ইন্টু 1 + √2, এত বর্গ এত, তাই এত রাখলেই হবে। যদি আমি দেখো এক্স এর জায়গাতে বলি এ বাহু বিশিষ্ট, তাহলে কি হবে বলতো, 2a² ইন্টু 1 + √2। তাহলে এক্স বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল কি হবে, এ সমান হলো 2a² ইন্টু 1 + √2। এ বর্গ আকারে লিখতে পারো বা এভাবে রাখতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো 7 নম্বরে এখানে আছে যে সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে এর ক্ষেত্রফল কত। তো আমি আশা করি এগুলো তোমরা সহজেই করতে পারবে। দেখো সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য যদি 6 মিটার হয় তাহলে এখানে 6 বসতে দিলে বাহুর দৈর্ঘ্যটা এক্স এর জায়গাতে 6 যদি বসিয়ে দিই তাহলে 6 এর উপর স্কয়ার মানে কত, 36, 36 দুগুণে 72 ইন্টু 1 + √2। অর্থাৎ ক্যালকুলেটর চাপ দিলে যা আসে সেটাই হলো আমাদের, মিটার থাকলে বর্গ মিটার হবে। তাহলে কি বলবা দেখো তো, আমি এটা মুখে মুখে অ্যান্সার করতে পারবা যে সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য এক্স সমান কত, 6 মিটার। অতএব উহার ক্ষেত্রফল কত, 2 ইন্টু 6 এক্স এর জায়গাতে 6 বসাবা ইন্টু 1 + √2। তার মানে 6 6 36 দুগুণে 72 ইন্টু 1 + √2। তাহলে 72 ইন্টু 1 + √2 হবে। তাহলে 72 ইন্টু 1 + √2 তাকে ক্যালকুলেটর চাপ দিলে যা আসে সেটাই আমাদের এই সুষম অষ্টভুজের ক্ষেত্রফল সূত্র, ক্ষেত্রফল বের হয়ে গেল। তাহলে একইভাবে যদি একটি সুষম অষ্টভুজের বাহু 10 সেন্টিমিটার, ওর ক্ষেত্রফল বের করতে পারবে না, অবশ্যই পারবে। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য এক্স সমান কত বলতো, 10 সেন্টিমিটার। তাহলে অতএব ক্ষেত্রফল এ সমান, এ বড় হাতের এরিয়া সমান হলো 2 ইন্টু 10² ইন্টু 1 + 2। তাহলে 10² মানে 100কে 2 দ্বারা গুণ দিলে 200 ইন্টু 1 + √2। ক্যালকুলেটর চাপ দিয়ে যা আসে সেটাই হলো আমাদের এই 10 সেন্টিমিটার বিশিষ্ট অষ্টভুজের ক্ষেত্রফল। তাহলে এটা এত মিটার সেন্টিমিটার থাকলে কি করতে হবে, ক্ষেত্রফল কি হবে বলতো, বর্গ সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা বাসায় এই অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো 6 নম্বরে আবার দেখো এখানে দেওয়া আছে কি, সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে এর ক্ষেত্রফল। এটা আর নতুন করে করবো না, এ সমান 6। তাহলে 3a² ইন্টু √3, নিচে হলো 2। তাহলে এর মানটা 6 বসে দিলে আমাদের আসে 93.53 বর্গমিটার। যেহেতু এখানে মিটার ছিল এই কারণে ক্ষেত্রফলটা কি হবে, বর্গমিটার হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি কিন্তু বারবার বলতেছি যে এগুলো অবশ্যই তোমরা অবহেলা করবে না। যতই ছোট হোক, পরীক্ষার হলেই যে এখানে ভুল হয়ে যায়, এখানে 3√3 দেবো না √2 দেবো, এরকম ধরনের জ্ঞানটা বেঁধে যায়। এই কারণে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যতই প্র্যাকটিস করবে তোমার ভিতরে ততটাই অঙ্কটা গেঁথে যাবে বা এ সম্বন্ধে তোমাদের আইডিয়া বেড়ে যাবে। এই কারণে ভুল হওয়ার সম্ভাবনা পরীক্ষাতে তখন আর থাকবে না। এই কারণে অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ এই করোনা পরিস্থিতি যেহেতু সবাই বেশিরভাগ সময় বাসায় থাকো, এই কারণে এই সময়টাকে অবশ্যই কী করবে, কাজে লাগানোর চেষ্টা করবে। আর আমার সাবজেক্ট যদি বারবার পড়তে বিরক্ত হয়, তুমি অন্য সাবজেক্ট পড়বে। কিছুক্ষণ হয়তো আমার সাবজেক্ট পড়লে, কিছুক্ষণ হয়তো ইংলিশ পড়লে, কিছুক্ষণ তোমার ডিপার্টমেন্টের সাবজেক্ট পড়লে, আবার যদি কিছুক্ষণ ভালো না লাগে তাহলে তোমরা কী করবে, সাধারণ জ্ঞান চর্চা করবে। কিন্তু সাধারণ জ্ঞান চর্চা করলে তোমাদের এগুলো আজীবন কাজে লাগবে। হয়তো সে সাধারণ জ্ঞান তোমাদের পরিবর্তন হয়ে যাবে কিছুদিন পরে, কিন্তু এগুলো কিছু কিছু জিনিস আছে, বেসিক জিনিস কোনোদিন পরিবর্তন হবে না। কেমন কি পরিবর্তন হবে না, কি পরিবর্তন হবে না, বাংলাদেশের রাজধানী ঢাকা সর্বপ্রথম কত সালে রাজধানী হয়, এই জিনিসগুলো তো কোনোদিন পরিবর্তন হবে না। বা মুজিবনগর দিবস কখন গঠিত হয়, এই টাইপের গুলো তো কোনোদিন পরিবর্তন হবে না। হবে কি, বাংলাদেশে মুক্তিযুদ্ধ কখন হয়েছিল,
বাংলাদেশে বিজয় দিবস কবে, কিছু বেসিক জিনিস কখনো পরিবর্তন হবে না। এই কারণে এই বেসিক জিনিসগুলো পড়ে রাখবে, আর যেগুলো পরিবর্তনশীল সেগুলো তোমরা কি করবে, এগুলো আস্তে আস্তে পড়ার চেষ্টা করবে। কারণ যতই তোমার পরিবর্তন হোক, তোমার যদি এ সম্পর্কে আইডিয়া হয়, তাহলে ওই পরিবর্তনটাও তুমি বুঝতে পারবে, কি করতে পারবে, পরিবর্তনটাও তুমি বুঝতে পারবে। যেমন বাংলাদেশে না, পৃথিবীতে এখন রাষ্ট্রের সংখ্যা কত, পৃথিবীতে মনে করো রাষ্ট্রের সংখ্যা 228টি, এটা হয়তো পরিবর্তন হয়ে কি হতে পারে, মনে করো 230টা হলো, 235টা হলো। কিন্তু তুমি যদি 228টা পড়ে থাকো, তাহলে তোমার নলেজে অবশ্যই খেয়াল হবে যে 228টা হয়েছে, এখন হয়তো বেড়ে 240টা হতে পারে বা 235টা হতে পারে কোনো দেশ স্বাধীন হয়ে। এই কারণে যদি তোমার মূল জিনিসটা থাকে, তাহলে অবশ্যই তুমি আর তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তুমি যেমন যে এর আশেপাশেই হয়তো সে রাষ্ট্রের সংখ্যাটা আসতে পারে। যেমন আমেরিকার প্রথম প্রেসিডেন্টকে, তা এই জিনিসগুলো তো কোনোদিন পরিবর্তন হবে না। হবে কি, আমেরিকার 16তম প্রেসিডেন্টকে, এগুলো কিন্তু কোনোদিন পরিবর্তন হবে না। এই কারণে বেসিক জিনিসগুলো অবশ্যই পড়বে। কারণ তুমি যদি শুধু আমার সাবজেক্ট পড়ো, তাহলে হয়তো ভালো লাগবে না। অঙ্ক হয়তো মনে করবে কঠিন সাবজেক্ট, কিন্তু হয়তো বারবার ওইটা পড়লে তোমার ভালো লাগবে না। কিন্তু এর মাঝে মাঝে কি করতে হবে, তোমাকে সাধারণ জ্ঞান চর্চা করতে হবে, ইংলিশ চর্চা করতে হবে, ইংলিশ স্পিকিংয়ে যেন তুমি তোমার দক্ষতা থাকে, এ কারণে প্রতিনিয়ত ইংলিশ পড়তে হবে আর সাধারণ জ্ঞান চর্চা করতে হবে। দেখবে যে তোমার পড়ার মধ্যে তুমি নিজেকে মনোনিবেশ করতে পারছো এবং তোমার বেসিকটা অনেক স্ট্রং হচ্ছে, এবং চাকরির জন্য তোমাদের ভবিষ্যতে এগুলো কাজে লাগবে। অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষা এগুলো অবশ্যই কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 6 নাম্বারটা হলো এই টাইপের কোশ্চেন। দেখো 5 এই যে একটু সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 9 মিটার হলে ক্ষেত্রফল কত, এগুলো করার চেষ্টা করবে। যেমন 17 নম্বর আছে, দেখো একটু সুষম অষ্টভুজের পরিসীমা 300 সেন্টিমিটার, 300 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে একটি সুষম অষ্টভুজের পরিসীমা যদি 300 সেন্টিমিটার হয়, তাহলে এর ক্ষেত্রফল কত। তাহলে 300 সেন্টিমিটার হয়, তাহলে পরিসীমা দেখো, একটা সুষম অষ্টভুজের কয়টা বাহু থাকে বলো তো, 8টা বাহু থাকে। আর যদি ষড়ভুজ হলে কয়টা বাহু থাকে বলো তো, 6টা বাহু থাকে। তাহলে ষড়ভুজের যদি পরিসীমা দেওয়া থাকে, তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে হলে কত দ্বারা ভাগ দিতে হবে, 6 দ্বারা ভাগ দিতে হবে। আর অষ্টভুজের যদি পরিসীমা দেওয়া থাকে, তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে হলে কত দ্বারা ভাগ দিতে হবে, 8 দ্বারা ভাগ দিতে হবে। কারণ অষ্টভুজের বাহু কয়টা বলো তো, 8টা। এই কারণে বাহুর দৈর্ঘ্য বের করতে হলে 8 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 8 দ্বারা ভাগ করলে 300-কে যা আছে সেটাই হলো বাহুর দৈর্ঘ্য, এ বা এক্স যেটা মনে করো না। কারণ এর ক্ষেত্রফল কোনটা বলো তো, 2x² × 1 + √2। এখানে যদি এর মানটা বসে দাও বা এক্স এর মানটা বসে দাও, তাহলে সহজে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবে। এখানে দেখো আরো কিছু সূত্র, এগুলো পরীক্ষাতে কম আসে, তারপরে একটু জানার চেষ্টা করবে। n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে দেখো n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, a² × n/4 × cot 180 ডিগ্রি ভাগ n। দেখো কি হচ্ছে, সুষম বহুভুজের ক্ষেত্রফল, এখানে n সংখ্যক বাহু আছে, কি বলছে, n সংখ্যক বাহু। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা হলো সুষম যেহেতু, তাহলে বহুভুজ হলেও সেটা এর বাহুর দৈর্ঘ্য কি বলতো, a। আর nটা হলো কি বলতো, n সংখ্যক বাহু। এখানে কিন্তু দুইটা জিনিস, এটা হলো কি বাহুর দৈর্ঘ্য, মনে করো 2 মিটার, 3 মিটার, 4 মিটার। আর nটা মনে করো n সংখ্যক বাহু। যদি অষ্টভুজ হয়, তাহলে কয়টা বাহু থাকবে, 8টা। তাহলে n এর মান হলো 8। আর ষড়ভুজ হলে n এর মান কত বলতো, 6। আর এখানে n বাহু বিশিষ্ট বলার জন্য n এর মানটা nই আছে এখানে। এইভাবে আমাকে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। এখন দেখো এখানে কিছু সূত্র আছে, ষড়ভুজের অন্তঃস্থ একটা কোণের পরিমাণ কত হবে। তবে প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই অঙ্কগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে, তা একটু তোমাদের আমি আলোচনা করবো যেন তোমাদের স্মরণ রাখার সুবিধা হয়। এই কারণে একটু আলোচনা করে তোমরা সবাই লক্ষ্য রাখো যে ষড়ভুজের অন্তঃস্থ একটা কোণের পরিমাণ কত হবে। তাহলে এখানে দেখো ষড়ভুজের অন্তঃস্থ মোট কোণের পরিমাণ কত, 720 ডিগ্রি। এটাও কিভাবে দেখো, এটাও হয়তো এখানে ভেঙে দেয়নি, তোমরা কি লিখবা, ষড়ভুজের অন্তঃস্থ মোট কোণের পরিমাণের সূত্র 2n - 4, এত সমকোণ 2n - 4। তাহলে ষড়ভুজ হলে এখানে সূত্র কি বলছি বলতো, 2n - 4। তাহলে n এর মানটা ষড়ভুজ হলে কত হয় বলতো, 6। তাহলে 2n, তাহলে 6 2 12 থেকে 4 বাদ দিলে কত হয় বলতো, 8। তাহলে 8কে এত সমকোণ, 8 সমকোণ, তাহলে আর 1 সমকোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 8 9 কত, 72। দেখো 720 ডিগ্রি। আমি আরেকবার বলতে চাই যে একটা ষড়ভুজের অন্তঃস্থ মোট কোণের পরিমাণ সূত্র হলো কি, 2n - 4। কি, 2n - 4 সমকোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ষড়ভুজ হওয়ার জন্য n এর মানটা কত হবে বলতো, 4 হবে। তাহলে 2n, তাহলে n এর মান যদি 6 হয়, ষড়ভুজ হওয়ার জন্য n এর মানটা কত হবে, 6 হবে। তাহলে 6 2 9 12 - 4 মানে কত বলতো, 8। তাহলে 8 সমকোণ।
এর সমকোণ যদি হয় তাহলে এক সমকোণ সমান কত 90 ডিগ্রি, তাহলে 8 নং কত 72, দেখো 720 ডিগ্রি। তাহলে এটা হলো অন্তস্থ মোট কোণের পরিমাণ। যদি মোট কোণের পরিমাণ চাইতো তাহলে উত্তর কিন্তু 720 ডিগ্রি হতো, কিন্তু চেয়েছে কি একটি কোণের পরিমাণ। তাহলে দেখো যেহেতু ষড়ভুজের কয়টা বাহু থাকে বলো তো, 6টা বাহু থাকে, তাহলে 6 দিয়ে যদি ভাগ করো তাহলে 120 ডিগ্রি। তাহলে এটাই আমাদের হলো ষড়ভুজের একটা কোণের পরিমাণ, 120 ডিগ্রি আনসার। যদি অন্তস্থ কোণের সমষ্টি দেখো 8 সমকোণ, কিভাবে 2n-4 থেকে পাচ্ছি। তাহলে একটি সুষম ষড়ভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত 8 সমকোণ, এখন এইভাবে আমরা বের করতে পারি। এখন যদি এটা ষড়ভুজ নিয়ে অষ্টভুজ হয় তাহলে কি হবে, সূত্র কিন্তু ওইটাই 2n-4, তাহলে n এর জায়গাতে কি হবে, অষ্টভুজ হলে কি হবে, n এর মানটা কি হবে 8 হবে। তাহলে 8 হলে 8 × 16 - 4 মানে 12, তাহলে সেই জায়গাতে হবে 9 × 12 কত 108, তাহলে 1080 ডিগ্রি হবে, 1080 ডিগ্রি। আর যদি প্রতিটা অন্তস্থ কোণের পরিমাণ বের করতে বলে অষ্টভুজের ক্ষেত্রে তাহলে কি হবে, 1080-কে কত দ্বারা ভাগ দিতে হবে বলো তো, 8 দ্বারা ভাগ দিতে হবে। কারণ অষ্টভুজ মানে কয়টা বাহু বলো তো, 8টা বাহু, আর ষড়ভুজের কারণে 6 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। আর অষ্টভুজ হলে কত দ্বারা ভাগ দিতে হবে, 8 দ্বারা ভাগ দিতে হবে। তো আমি আশা করি তোমরা এগুলো কিছুটা হলেও বুঝতে পেরেছো। দেখো এখানে বলা হচ্ছে সুষম ষড়ভুজের অন্তস্থ কোণগুলো সমষ্টি 8 সমকোণ। অষ্টভুজের ক্ষেত্রে কি হতো বলতো, এটা হতো অষ্টভুজ বললে এটা হতো 12 সমকোণ, আর ওটার প্রতিটা কোণের পরিমাণ হতো, ওকে কি দিয়ে ভাগ দিতে হতো, 8 দিয়ে ভাগ দিত। এখানে 6 দ্বারা ভাগ দিয়েছে, এখানে 8 দ্বারা ভাগ দিতে হতো। এখানে দেখো আরও কিছু অঙ্ক এখানে দেওয়া হয়েছে, আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, তারপরে আমি আবার স্মরণ করে দিতে চাই তোমাদের যে একটি সুষম অষ্টভুজের পরিসীমা 96 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য রাখো যে একটা সুষম অষ্টভুজের পরিসীমা হলো 96 সেন্টিমিটার। তাহলে অষ্টভুজের কয়টা বাহু বলো তো, 8টা বাহু। এই কারণ দেখো অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য বের করার সময় কত দ্বারা ভাগ দিয়েছে, 8 দ্বারা ভাগ দিয়েছে, তাহলে 8 × 12 96, এই কারণে এটা হলো 12 সেন্টিমিটার। আমাদের এটা হচ্ছে কত 12 সেন্টিমিটার, তাহলে 12 সেন্টিমিটার পাইলাম। তাহলে এখন সুষম অষ্টভুজের কি বের করতে বলছে বলো তো, ক্ষেত্রফল। অতএব সুষম অষ্টভুজের ক্ষেত্রফল 2x² ইন্টু, এখানে ইচ্ছা করলে x দিয়ে দিতে পারো, x হলে x, a হলে a, যেটা ইচ্ছা। তাহলে x হলে x² ইন্টু 1 + √2, 2x² ইন্টু 1 + √2, যদি a দিতে তাহলে কি হতো 2a² ইন্টু 1 + √2। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখানে x এর মানটা 12 বসে দাও, 2 × 12² ইন্টু 1 + √2, ক্যালকুলেটর চাপ দিলে 695.29 বর্গ সেন্টিমিটার। তাহলে এভাবে আমাদের অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে। ক্ষেত্রফল যেহেতু এখানে সেন্টিমিটার ছিল, তাহলে ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার, যদি মিটার থাকতো তাহলে কি হতো বর্গ মিটার হতো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এখন দেখো 20 নম্বর আছে, এগুলো তেমন পরীক্ষাতে কম আছে, তারপরে জেনে রাখার চেষ্টা করতে হবে যে এক সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের বাহু এ হলে ক্ষেত্রফল কত। তাহলে এক সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের বাহু এ হলে এর ক্ষেত্রফল কি হবে, f সংখ্যক বলছে। যদি n বলতো তাহলে এখানে হতো n/2ar। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য রাখো যে x সংখ্যক বলার জন্য n এর জায়গাতে x হয়েছে, x সংখ্যক বাহু বলার জন্য x/2 × ar। যদি n সংখ্যক বাহু বলতো তাহলে n/2 × ar হতো। এই জিনিসগুলো অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে, তাহলে এগুলো বুঝতে পারবে এবং অঙ্ক করার জন্য সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী অতি সংক্ষিপ্ত আমি দেখো বিষয়টা আলোচনা করলাম। আমি বারবার বলছি যেহেতু প্রতি চ্যাপ্টারে 2-4টা করে সূত্র আছে, তোমাদের জন্য নতুন নতুন জিনিস গ্রহণ করা কষ্টকর, কিন্তু সেটা অবশ্যই তোমাকে মেনে নিতে হবে এবং কষ্ট সহ্য করে নিজের স্বার্থেই পরীক্ষায় ভালো করার স্বার্থে অবশ্যই তোমাকে এগুলো কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস কিন্তু খালি মুখস্থ করে থাকবে না, কী করতে হবে, তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং হাতে কলমে লেখার চেষ্টা করতে হবে, তাহলে অবশ্যই করতে পারবে। এখন হয়তো করোনা পরিস্থিতি তোমাদের কষ্ট হচ্ছে, অনলাইনে ক্লাসে অনেক সময় তোমাদের হাতে কলমে বোর্ডে যেমন প্রতিটা অঙ্ক লিখে আমি করার চেষ্টা করি, যতটা ইফেক্ট হয় এখন হয়তো অনলাইনে একটু কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও অনলাইনে একটা সুবিধা কি তুমি অনেকগুলো অঙ্ক তুমি এগুলো বুঝতে পারছো। আর যেটা হাতে কলম হলে দেখা যায় আমি 2-3টা অঙ্ক করতে করতেই দেখা যায় তোমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আর অনলাইনে হলে দেখো অনেকগুলো অঙ্ক তোমাকে আমি হিন্ট দিতে পারছি, যেহেতু ওখানে লেখাই আছে। আর হাতে কলমে যখন লিখবো বিভিন্ন জনের বিভিন্ন রকম বই, তখন আমাকে অঙ্কটা কি করতে হয়, তুলতে হবে, অঙ্কটা কি করতে হয়, তুলতে হবে। তারপরে আমাকে সমাধান করলে দেখায় যে একটা লেকচারে কি 3-4টার বেশি আমি করাইতে পারছি না। কিন্তু অনলাইনে তোমাদের সুবিধা হয়েছে কি, দেখো অনেকগুলো অঙ্ক আমি হিন্ট দিতে পারছি। এখন কষ্ট করে তোমরা অনলাইনে সংযুক্ত থাকবে এবং বাসায় বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই তুমি ভালো করতে বাধ্য। এখন দেখো সংক্ষিপ্ত কোশ্চেনে যাব আমি, যে একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 216√3 বর্গমিটার, এর বাহু সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল বের করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য রাখো, এখানে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য কি ধরলাম, এ ধরলাম, মিটার আছে, তুমি এ মিটার ধরে নাও। যদি
বর্গ সেন্টিমিটার থাকতো তাহলে এ সেন্টিমিটার ধরতাম, তাহলে সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য হলো এ মিটার, যেহেতু বর্গ মিটার আছে তাহলে এ মিটার ধরবো। তাহলে অতএব আমরা জানি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কি বলতো, এরিয়া এ বড় হাতের এ সমান হলো 3a² ইন্টু √3/2। যদি কেউ এক্স ধরো তাহলে অবশ্যই 3x² ইন্টু √3/2 দিতে হবে। তাহলে এখান থেকে দেখো, তাহলে 3a² √3/2 এত, তাহলে কি দিবা, বর্গ মিটার দিবা। যে এটা মিটার ধরলে এটা অবশ্যই বর্গ মিটার দিবা, কারণ অঙ্কে দেওয়া আছে ক্ষেত্রফল বর্গ মিটার। এখন বইয়ে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান হলো এই ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন মতে 3a² √3/2 সমান হলো 216 √3 এটা। তাহলে এখান থেকে দেখো a²/2 রাখলাম, আর একটু লক্ষ্য রাখো উভয়ের ক্যালকুলেশনে যেহেতু তোমরা মোটামুটি বুঝো, √3 উঠে যাচ্ছে, আর √3 যদি উঠে যায় তাহলে এখান থেকে a²/2 দিয়েছো, √3 উঠে যাচ্ছে, আর 3 দিয়ে 216কে যদি ভাগ দাও তাহলে কত আসে বলো তো, 72 আসে। তোমরা এটা জানো যে 3 দিয়ে যদি 216কে ভাগ দাও তাহলে 72 আসে। অতএব a² সমান 72 দুগুণা কত বলো তো 144। অতএব এ সমান কত বলো তো 12 মিটার লিখতে পারো ইচ্ছা করলে। অতএব সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য এটা, যদিও এখানে তাহলে সুষম, এখানে প্রশ্নে দেওয়া ছিল দেখো সুষম ষড়ভুজ, তাহলে এখানে যেহেতু দেখো প্রশ্নে একটু কিন্তু প্যাচ আছে, একটু বোঝার চেষ্টা করবে, ইচ্ছা করলে তোমরা এখানে লিখতে পারবে যে অতএব সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্যতে এ ধরেছো এ, তাহলে এর মানটা হলো সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য। কিন্তু যেহেতু এর ক্ষেত্রফল এত বর্গমিটারের বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু এ বর্গমিটারের বাহুর সমান এত ক্ষেত্রফল বিশিষ্ট, এত বর্গমিটার বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। যেহেতু বাহুর সমান বলছে, তাহলে ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য যা হবে অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য কি হবে বলতো, সমান হবে, কারণ এখানে দেখো বাহুর সমান বলছে। তাহলে এই কারণে এই জায়গাতে ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এর সমান হলো 12 মিটার, একই সমান হবে সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য এর সমান হলো 12 মিটার। তাহলে আমি দুটাই বাহুর দৈর্ঘ্য আমি 12 মিটার পেলাম। অতএব প্রশ্নে কি বের করতে বলছে, সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। অতএব সুষম অষ্টভুজের ক্ষেত্রফল কি হবে, 2a² ইন্টু 1 প্লাস √2। তাহলে এর মানটা কত বলতো 12, তাহলে 12a² ইন্টু 1 প্লাস √2। তাহলে এখান থেকে ক্যালকুলেটর চাপ দিলে 695.29 বর্গমিটার। এই অঙ্কগুলো প্রায় পরীক্ষাতে আসে, তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা ফলো করে আরও 2-3টা অঙ্ক আছে, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, তাহলে এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এ সমান হলো 12, অর্থাৎ এটা সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এ। কিন্তু যেহেতু সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের এত বর্গমিটারের বাহুর সমান বাহু বিশিষ্ট, তাহলে বাহুর সমান বাহু বিশিষ্ট বলার জন্য সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য যা হবে সুষম অষ্টভুজেরও বাহুর দৈর্ঘ্য তাই হবে। এই কারণে দেখো সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য 12 মিটার হয়েছে, ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য যা ছিল অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য তাই হয়েছে। এখন দেখো এই মানটা আমি এখানে ব্যবহার করে পাইছি কত, 695.29 বর্গমিটার। আর এটা হলো আমাদের সুষম অষ্টভুজের বাহু দৈর্ঘ্য 12 মিটার হলে, আর ক্ষেত্রফল হলো 695.29 বর্গমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এগুলো বুঝতে পারছো। এগুলো ফলো করে তোমরা, এখানে আরও অঙ্ক আছে, একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 260 বর্গ সেন্টিমিটার হলে আর বাহুর সমান বাহু বিশিষ্ট অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। একই সেম প্রসেস, এখানেও বাহুর দৈর্ঘ্য মনে করো ষড়ভুজের ধরলা এক্স, তাহলে কি হবে 3x² √3/2। প্রশ্ন মতে এটা সমান কত 260, এখান থেকে x এর মানটা বের করে অষ্টভুজের ক্ষেত্রফল কত বলতো 2x² ইন্টু 1 প্লাস √2/2। এই সূত্রে যদি বসে দাও তাহলে অষ্টভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তো আশা করি তোমরা এগুলো পারবে। যে এটা বেরো আরও একটা দেওয়া আছে, একটি সুষম অষ্টভুজের ক্ষেত্রফল, এটা কিন্তু একটু বিপরীত দেওয়া আছে। আগে দেওয়া ছিল ষড়ভুজের ক্ষেত্রফল দিয়ে অষ্টভুজ বের করতে বলছো, এখন সুষম অষ্টভুজের ক্ষেত্রফল দিয়েছে, একই সূত্র। এখন দেখো অষ্টভুজের ক্ষেত্রে কি করবা, অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য এর সমান দেখো 80, এর সমান কত ধরবা এ ধরলা, অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য এ ধরলা। এখান থেকে ক্ষেত্রফলের সূত্র 2a² ইন্টু 1 প্লাস √2, এটা সমান কত 80 দেওয়া আছে। এখান থেকে এর মানটা বের করে যদি ষড়ভুজের ক্ষেত্রফল 3a² √3/2 এখানে মান বসে দাও, তাহলে আমাদের কি হবে, এই ষড়ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাই শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা এগুলো করতে পারবে, তোমরা করার চেষ্টা করবে। এখন দেখো কিছু ভিন্ন টাইপের অঙ্কে যাব আমি, একটু লক্ষ্য রাখো, কিছু ভিন্ন টাইপের অঙ্ক এখানে আছে, একটু তোমরা লক্ষ্য রাখো। এখানে দেখো একটি ঘরের সম্মুখ ভাগের বিস্তার
25 মিটার এই সামনে সুষম ষড়ভুজের সন্নিহিত তিন বাহুর আকারে বর্ধিত করে বারান্দা তৈরি করা হলো। এই বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি বারবার বলতে চাই যে এই হোমওয়ার্কগুলো অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই 3টে অঙ্ক সংক্ষিপ্ত, যে 11 নম্বর, এই অঙ্কগুলো প্রায় পরীক্ষাতে আসে। এইটা ফলো করে তোমরা অবশ্যই এই হোমওয়ার্কগুলো অবশ্যই করবে, কারণ এগুলো থেকে পরীক্ষাতে প্রায় আসে। এই সহজ অঙ্ক কিন্তু বাট প্র্যাকটিসের অভাবে যে পরীক্ষাতে আর করতে পারে না, সমাধান করতে পারে না। এই কারণে অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে এই অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন দেখো নতুন টাইপের অঙ্ক আমি যাচ্ছি একটি ঘরের সম্মুখভাগের বিস্তার 25 মিটার এর সামনে সুষম ষড়ভুজের সন্নিহিত তিন বাহু আকারে বর্ধিত করে বারান্দা তৈরি করা হলো। বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এই টাইপের অঙ্ক কয়েকটা আছে। এখানে দেখো এই বারান্দা, দেখো সামনে বারান্দা আছে, বারান্দার দৈর্ঘ্য বা সম্মুখভাগের বিস্তার দেওয়া আছে 25। তাহলে আমি টোটাল, দেখো আমি যদি একটা ঘর ধরি, দেখো এখানে বারান্দাটা দেখো ABCD, এটা একটা বারান্দার ক্ষেত্রফল। দেখো ABCD, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো বারান্দাটা ধরলাম আমি ABCD। তাহলে এখানে দেখো যে একটি বারান্দার এক বাহুর দৈর্ঘ্য হবে কত? এক বাহুর দৈর্ঘ্য, যে বারান্দার বাহুর দৈর্ঘ্য যেটা দেওয়া থাকবে তার অর্ধেক হবে, অর্থাৎ সম্মুখভাগ বিস্তার যেটা দেওয়া থাকবে তার অর্ধেক হবে। তাহলে অর্ধেক যদি করি, তাহলে 25কে 2 দ্বারা ভাগ করে দেখে বারান্দার এক বাহুর দৈর্ঘ্য এখানে যা দেওয়া থাকবে সম্মুখভাগের বিস্তার কত দ্বারা ভাগ দিতে হবে? 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 25/2, তাহলে 25/2 মানে কত বলো তো? 12.5 মিটার। যদি মিটার আছে, কারণ দেখো 12.5 মিটার হচ্ছে। বারান্দার ক্ষেত্রফল দেখো, যেহেতু এখানে বারান্দার ক্ষেত্রফল ষড়ভুজের ক্ষেত্রফল, এখানে কয়টা বাহু আছে বলতো? 4টা বাহু। তাহলে বারান্দার ক্ষেত্রফল দেখো, বারান্দার ক্ষেত্রফলটা হাফ ইন্টু ওই ষড়ভুজের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে এই কারণে হাফ ইন্টু দেখো ষড়ভুজের ক্ষেত্রফল 3a² ইন্টু √3/2। তাহলে এখান থেকে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে হাফ ইন্টু 3a² ইন্টু √3/2, এই সূত্রে যদি মান বসে দিই, এর মানটা কত পেয়েছো বলতো? বাহুর দৈর্ঘ্য, বারান্দার বাহুর দৈর্ঘ্য পেয়েছো 12.5, অর্থাৎ 12.5 মিটার। এখান থেকে দেখো হাফ ইন্টু 3 ইন্টু 12.5 পরিষ্কার √3/2। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেটার চাপ দাও, তাহলে 202.97, যেহেতু ক্ষেত্রফল বারান্দার ক্ষেত্রফল, তাহলে 202.97 বর্গমিটার। তাহলে এটাই অ্যান্সার। আমি আরেকবার বলতে চাই যে বারান্দার ক্ষেত্রফলটা হবে ষড়ভুজের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে হাফ ইন্টু 3a² ইন্টু √3/2, বারান্দাটা ABCD ধরেছো, তাহলে বারান্দার ক্ষেত্রফল হবে ষড়ভুজের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ দেখো ওটাকে 2 দ্বারা ভাগ, ওইটাকে 2 দ্বারা ভাগ করে এই বাহুর দৈর্ঘ্য 25 ছিল, একটা অর্ধেক করলে কত হয়? 12.5। এখানে মান বসিয়ে দিলে আমি সহজে এটা বের করতে পারছি। এই টাইপের অঙ্কগুলো দেখো তোমরা করতে পারবে, যে এটাও তোমরা করার চেষ্টা করবে। এই বারান্দার ক্ষেত্রফল এটা, যে ঘরের সম্মুখভাগ বিস্তার 20 মিটার। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো, হয়তো অনেকে হয়তো মনে করছে তাড়াহুড়া করে শেষ করছেন, কিন্তু না, তাড়াহুড়া না। এটা কি করবা তোমরা বলো? সম্মুখভাগের বিস্তার, তাহলে এই বারান্দাটাও ধরবে একইভাবে ABCD। তাহলে আর বারান্দার এক বাহুর দৈর্ঘ্য কত হবে বলতো? 20 মিটার হলে অর্ধেক, 20-এর অর্ধেক কত হবে বলতো? 10 মিটার। তাহলে এখন হতে বারান্দার ক্ষেত্রফল হাফ ইন্টু 3a² √3/2। তাহলে এর জায়গাতে কি বসাবো বলতো? 10 বসাবো। এখানে 12.5 বসাচ্ছে, এর জায়গাতে কি বলতো? 20-এর অর্ধেক। তাহলে 10 বসালে আমাদের বারান্দার ক্ষেত্রফল যা আসে সেটাই হলো আমাদের বারান্দার ক্ষেত্রফল বের হয়ে যাবে। এর মানটা বসে যা পাবা সেটাই হলো আমাদের বারান্দার ক্ষেত্রফল। আমি এখন দেখো রচনামূলক কোশ্চিন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে দেখো যেহেতু সময় কম, 12টা 32 বাজে, তাই কারণে আমি রচনামূলক অংশটা পরে যাব, কারণ একদিনে শেষ করে তোমরা হয়তো অনেকে বুঝতে অসুবিধা হবে তোমাদের। এই কারণে আমি রচনামূলক অংশটা আমি আরেকদিন করার চেষ্টা করব। আমি তোমাদের এই চ্যাপ্টারে আমি আরেকবার সামারি টানতে চাই, যে এই চ্যাপ্টারে তোমরা, আমি আবার বলতে চাই যে তোমরা অবশ্যই যারা অনলাইন ক্লাসে আমার সংযুক্ত আছো, অবশ্যই তোমরা কি করবে? কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল নাম্বার, কোন শিফট, কোন সেমিস্টার অবশ্যই উল্লেখ করবে। আর যাদের গ্রুপ আছে অবশ্যই গ্রুপ লেখার চেষ্টা করবে। তো এই চ্যাপ্টারে দেখো আমি আবার সামারি টানতে চাই যে এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হলো 2টা, যেটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র। সেটা হলো কি? ক্ষেত্রফলের সূত্র বড় হাতের এ, এরিয়া হলো ক্ষেত্রফল, 3a² √3/2। এটা এখানে এ হলো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, সুষম ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এটার সূত্র হলো 3a² √3/2। আর যদি এটা বাহু x হয় তাহলে কি হবে? 3x² √3/2 হয়, এটা হয়। আর এই সূত্রটা যদি সুষম অষ্টভুজের ক্ষেত্রে হয়,
তাহলে কি হবে, সুষম অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র হলো এটা, যে এক্স বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল কি হবে, 2x² × 1 + √2 এটা হয়। আর যদি এ বাহু বিশিষ্ট বলে তাহলে এটা কি হবে, 2 × a² × 1 + √2 এটা হবে। যদি এক্স বাহু বিশিষ্ট বলে 2x² × 1 + √2, আর যদি এ বাহু বিশিষ্ট বলে তাহলে 2a² × 1 + √2। আর একটু আমি তোমাদের স্মরণ করে দিতে চাই, সুষম ষড়ভুজ হলে পরিসীমা কি হবে বলতো, 6a। এ যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে পরিসীমা হবে 6a, আর যদি অষ্টভুজ হয় তাহলে পরিসীমা কত হবে বলতো, 8a। এক্স এ যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে অষ্টভুজের ক্ষেত্রে পরিসীমা কত হবে, 8a হবে। এই জিনিসগুলো মনে রাখবা। এক্স যদি হয় তাহলে 8x হবে অষ্টভুজের ক্ষেত্রে, আর এ বাহু হলে 8a হবে। এই জিনিসগুলো তোমরা অবশ্যই ভুলে ফেলবে না, অবশ্যই বেশি বেশি বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আশা করি এই চ্যাপ্টারটা তোমরা সহজেই করতে পারবে। আর এই যে অন্তস্থ কোণের এই অঙ্কগুলো বারবার পরীক্ষাতে আসে, আমি আবার তোমাদের একটু স্মরণ করে দিতে চাই যে ষড়ভুজের অন্তস্থ মোট কোণের পরিমাণের সূত্র হলো 2n - 4 সমকোণ। আবার বলছি আমি, 2n - 4 সমকোণ। তাহলে এন এর মানটা ষড়ভুজ হওয়ার জন্য কত হবে বলতো, 6। তাহলে 6 × 12 মানে 4 মানে কত, 8 সমকোণ। আর 8 সমকোণ মানে কত বলতো, 8 সমকোণ রাখতে পারো, যেহেতু কোণের পরিমাণ কত ডিগ্রি অনেক সময় বলে, এখানে কত হবে বলছে, কিন্তু অনেক সময় কত ডিগ্রি। তাহলে 8 সমকোণ যদি হয়, 1 সমকোণ সমান হলো কত ডিগ্রি বলতো, 90 ডিগ্রি। তাহলে 8 × 9 = 72, 720 ডিগ্রি। এটা কিন্তু মোট কোণের পরিমাণ। অনেকে কিন্তু প্রত্যেক কোণ আর মোট কোণের মধ্যে ভেজাল লিখে দেয়, কিন্তু তোমরা যারা ক্লাসে উপস্থিত আছো অবশ্যই তোমরা এই ভুলগুলো করবা না। এটা মোট কোণের পরিমাণ হলো ষড়ভুজের অন্তস্থ মোট কোণের পরিমাণ 720 ডিগ্রি। আর একটা কোণের পরিমাণ, অন্তস্থ একটা কোণের পরিমাণ বা প্রতিটা কোণের পরিমাণ কত হবে, যেহেতু ষড়ভুজের 6টা বাহু, 6 দ্বারা ভাগ দিলে 720কে কত হবে, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি। এটাই যদি তোমাদের ষড়ভুজ না বলে কি বলে, অষ্টভুজ বলে। তাহলে অষ্টভুজের অন্তস্থ মোট কোণের পরিমাণ কত হবে, 2n - 4। একই সূত্র, এর জায়গাতে যদি তুমি 8 বসাও তাহলে 8 × 8 = কত, 16 - 4 মানে কত, 12 সমকোণ। তাহলে 12 সমকোণ হবে। কিন্তু অনেক সময় বলে কত ডিগ্রি, তাহলে কত ডিগ্রি বললে অবশ্যই তোমার 12 সমকোণ, তাহলে 1 সমকোণ সমান কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। তাহলে 9 × 12 কত, 108, তার মানে 1080 ডিগ্রি হবে। তাহলে এখানে কোশ্চিনের ধরনের উপর উত্তর ডিপেন্ড করবে। যদি সমকোণ বলে, কত সমকোণ বলে, তাহলে অবশ্যই অষ্টভুজের ক্ষেত্রে হবে কত, 12 সমকোণ, আর ডিগ্রি হবে 1080 ডিগ্রি। আর প্রতিটা কোণের পরিমাণ যদি অষ্টভুজের ক্ষেত্রে চাই তাহলে 1080কে 12 দ্বারা ভাগ করলে যা হয় সেটাই হলো অন্তস্থ প্রতিটা কোণের পরিমাণ বা একটা কোণের পরিমাণ। এই জিনিসগুলো কিন্তু যেন ভুল না হয় তোমরা লক্ষ্য রাখবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো তোমাদের আমি অনেক আলোচনা করলাম, এগুলো অতি সংক্ষিপ্ত। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। আর অবশ্যই করোনা পরিস্থিতি নিজের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার চেষ্টা করবে। আর অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে দেখো তোমাদের আমি নতুন কোর্সটানে যাচ্ছি না, যেহেতু রচনামূলক অংশটা একটু সময় লাগবে, এই কারণে তোমাদের সামনে ক্লাসে আমি রচনামূলক অংশটা করার চেষ্টা করব। তোমরা সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। থ্যাংকস এ লট।